আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হেমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি নবম গণিত প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং প্রশ্ন হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এর ক নং প্রশ্ন হলো এ সেটের উপাদান a is equal 135 ... 101। এই প্রশ্নটা পরে আমি কি বুঝলাম? তো এই প্রশ্নটা পরে যেটা বুঝলাম যে দেখো এখানে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা দেওয়া আছে। তো এই ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো কিভাবে আছে? 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, এভাবে 101 পর্যন্ত আছে। তাহলে এই তালিকা পদ্ধতিকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব সেটা এখন আমি তোমাদের বোঝাই দেব। 1, 3, 5, 7, 9 এভাবে যে বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু 1 থেকে 101 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে এই সেটের উপাদানগুলো হলো 101, মানে 101 পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এটা আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে a is equal x belongs to n such that আমরা এটা লিখব যে x belongs to n such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, x স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবং এদের মধ্যে যে সম্পর্ক দেখাবো সেই সম্পর্কটা হচ্ছে যে x less than or equal 101। কি লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে a is equal x belongs to n। কেন আমরা n লিখেছি? তবে এই nটা কিন্তু একটু গাঢ় হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা বিজোড় সংখ্যার সেট। আমরা জানি যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এটা হচ্ছে স্বাভাবিক বলতে জোড় বিজোড় সবগুলোই। কিন্তু এইখানে দেখো যে x belongs to n, এই n এর এই লাইনটা এটা কিন্তু একটু গাঢ় হবে। কেন? এটা দ্বারা বোঝাবে যে এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং x less than or equal 101। এটার অর্থ হচ্ছে যে x এর যে মানগুলো পাবো সেগুলো 101 এর সমান অথবা ছোট, 101 এর সমান অথবা ছোট। তো এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, b is equal 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। তো এটি হচ্ছে আমাদের বি সেট। তো বি সেটের উপাদানগুলো তোমরা ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে যেভাবে বৃদ্ধি পেয়েছে 4 এর পরে 9, 9 এর পরে 16, তার মানে এইগুলো হচ্ছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এই যে আমরা যে 4 পেয়েছি এটা কিন্তু 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়। আবার দেখো 9 যে আমরা দেখতে পাচ্ছি, 3 এর যদি স্কয়ার করি তাহলে 9 হয়, 4 এর যদি আমরা স্কয়ার করি তাহলে 16 হয়, 25 এর যদি স্কয়ার, 5 এর যদি স্কয়ার করি মানে 5 এর বর্গ করলে 25 হয়, 6 এর বর্গ করলে 36 হয়, আবার 7 এর স্কয়ার করলে 49 হচ্ছে, আবার 8 এর যদি আমরা স্কয়ার করি, স্কয়ার মানে বর্গ, তাহলে 8 এর যদি বর্গ করি তাহলে 8 8 64, আবার 9 9 81, 10 10 100 হচ্ছে। তো এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলো আসলে কিন্তু বর্গ সংখ্যা, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? যে বি সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার বর্গ, যার প্রতিটি উপাদান কি 4 এর বড়, মানে 4 এর সমান অথবা বড়, এবং 100 অর্থাৎ 100 সমান অথবা ছোট। এটাই কিন্তু হচ্ছে এই বি সেটের মধ্যে সেট গঠন পদ্ধতির একটা সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো যে 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে 9 হয়,
4 বর্গ করলে 16, 5 বর্গ করলে 25, 6 বর্গ করলে 36, 7 বর্গ করলে 49, 8 বর্গ করলে 64, 9 বর্গ করলে 81 এবং 10 বর্গ করলে 100। তাহলে আমরা কি বলতে পারবো, এখানে বি সেটের উপাদানগুলো হলো 4 এর সমান বা বড়। তোমরা চাইলে বলতে পারো 4 এর সমান অথবা বড়, বা চিহ্ন অথবা যে দুইটার যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তাহলে 4 এর সমান বা বড় এবং 100 এর সমান বা ছোট, এটা কিন্তু আমরা এই সম্পর্কটাকে লিখতে পারি। তো এই ভাষাটাকেই এখন আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিভাবে, যে অতএব নির্ণীয় বি সেট যদি আমি এখন লিখি যে x such that x লেখা যাবে, x such that x কি বলতে পারবো, যে x such that x বর্গ সংখ্যা এবং 4 less than or equal x less than or equal 100। এটার অর্থ হচ্ছে যে 4 এর সমান অথবা বড়, মানে x এর মানটা 4 এর সমান অথবা বড় এবং 100 এর সমান অথবা x এর মান ছোট। x এর মানটা হবে 100 এর সমান অথবা ছোট। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের সেট গঠন পদ্ধতিতে কিন্তু অনেকভাবে লিখতে পারো। যেমন একটু আগে যে আমি এটা লিখেছি, তোমরা যদি এটার পরিবর্তে কেউ এইভাবে লেখো যে 1 less than or equal x less than or equal 101, এই সম্পর্কটাও যদি কেউ লিখে দাও, তারপরেও কিন্তু এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। তো তোমরা এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবা যে এখানে 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 এই বিষয়টাকে তুমি বুঝবা যে এই সংখ্যাগুলো কিভাবে আছে। তুমি দেখো যে 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি যে দুটি একই সংখ্যার গুণফলকে পূর্ণবর্গ সংখ্যা বলে, অথবা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। আমরা যদি 2 এর স্কয়ার করি বা 2 এর বর্গ করি তাহলে কিন্তু 4 হয়, 3 এর স্কয়ার করলে 9 হয়, 4 এর স্কয়ার করলে 16 হয়, 5 এর স্কয়ার করলে 25, 6 এর স্কয়ার করলে 36, 7 এর স্কয়ার করলে 49, 8 এর স্কয়ার করলে 64, 9 এর স্কয়ার করলে 81, 10 এর স্কয়ার করলে 100। তো এই সম্পর্কটাকে আমরা লিখেছি যে বি সেটের উপাদানগুলো হলো 4 এর সমান বা বড় এবং 100 এর সমান বা ছোট। তো এই সম্পর্কটাকেই আমরা লিখেছি যে x such that x বর্গ সংখ্যা এবং 4 less than or equal x less than or equal 100। তো এটাকে তোমরা যদি কেউ লেখো যে x belongs to a such that x বর্গ সংখ্যা, তাও কিন্তু হবে। যদি x বর্গ সংখ্যা এইভাবে লেখো তাও কিন্তু হবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।